আজকে আমরা আগের দিন 110টা আমরা এমসিকিউ করেছিলাম, আজকে আমরা তারপর থেকে করব। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? প্রিন্স সালিম ওয়াজ দ্য নেম অফ হুইচ ফিউচার এম্পায়ার? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের নাম আমরা প্রত্যেকেই জানি যে জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। আকবর তার নিয়েছিল সেলিম চিশতির দরগায় যাওয়ার পরে, ঠিক আছে, সেখান থেকে তার নাম দিয়েছিল যে প্রিন্স সালিম। অপশন সি জাহাঙ্গীর। আচ্ছা, চারমিনার ওয়াজ বিল্ড বাই, কে বানিয়েছিল চারমিনার? কুলি কুতুব শাহ। কুলি কুতুব শাহ। কত সালে? এটা খুব ইম্পর্টেন্ট। আর কুলি কুতুব শাহ কোথাকার মানে রাজা বা সুলতান বা কি ছিল, কোথাকার কে ছিল? হায়দ্রাবাদের স্যার নবাব ছিল। হায়দ্রাবাদের কুলি কুতুব শাহ বেসিক্যালি বাহামনি ডাইনেস্টি থেকে ছিল, ঠিক আছে? হায়দ্রাবাদের কুলি কুতুব শাহ। হায়দ্রাবাদ। আচ্ছা, সাল হচ্ছে কবে বানিয়েছিল? 1591, 1591-তে চারমিনার, ঠিক আছে? ওকে, নেক্সট। This was the imprisoned for rest of the life by Aurangzeb. শাহজাহান। শাহজাহান। আওরঙ্গজেবের পিতা শাহজাহানকে ইমপ্রিজনমেন্ট মানে জেলে ভরে দিয়েছিল, তাই তো? ভেরি গুড। রেস্ট অফ দ্য লাইফ। আচ্ছা, ড্যাশ সাকসিডেড বাই দ্য থ্রোন অফ ফারগানা ইন 1495 when he was only 20 years old. 12 বছর বয়সে কে রাজা হয়েছিল? বাবর। বাবর হয়েছিল। তার বাবা যখন মারা যায়, ঠিক আছে, মারা যায় বলতে বেসিক্যালি অ্যাক্সিডেন্টাল ব্যাপার ছিল ফারগানার। ওকে। আকবর ওয়াজ ড্যাশ ওল্ড when he was become emperor. আকবর কত বছর বয়সে রাজা হয়েছিল? 16। না, 16 নয়, 13 বছর বয়সে, ঠিক আছে? বাবর সব থেকে ছোট, আকবর 13 বছর বয়সে হয়েছিল। এবার প্রপার যদি ডেট ভাবো, 13 বছর 3 মাস। আচ্ছা, স্যার চারমিনার কত সালে বললেন? 1591, 1591। ঠিক আছে। ওকে। আচ্ছা, সুলতান মাহমুদ ওয়াজ দ্য রুলার অফ, কোথাকার রুলার? গজনি। গজনির। গজনির সুলতান সুলতান মাহমুদ কবে ভারত আক্রমণ করেছিল? 712 তো। কত বলো বলো, জোরে বলো। 712। 712 মাহমুদ ভারত আক্রমণ করেছিল। স্যার হাজার হাজার হাজার। হ্যাঁ, 1027 1000 থেকে 1027, ঠিক আছে? 17 বার ভারত আক্রমণ করেছিল। আর তুমি যার কথা বললে সে হচ্ছে 712-তে মোহাম্মদ বিন কাসেম। ওকে, হ্যাঁ স্যার। ভুলে গেছো, ঠিক আছে, অসুবিধা নেই। এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাটাক কোনটা ছিল মাহমুদের? ওই স্যার 1026 না হলে 27 সোমনাথ মন্দির লুট। 1027 না, 1027 লাস্ট হচ্ছে জাটদের বিরুদ্ধে সোমনাথ টেম্পল ছিল, ব্যাটেল অফ সোমনাথ 1025, 1025, ঠিক আছে? 25। মনে রাখবে, ঠিক আছে? গোল গম্বুজ ওয়াজ ডিজাইন বাই? ইয়াকুত দাবুল। অ্যান্সার হচ্ছে ইয়াকুত অফ দাবুল। এবার হচ্ছে গোল গম্বুজ, ঠিক আছে, বেসিক্যালি কে বানিয়েছিল? গোল গম্বুজ সম্পর্কে বলেছিলাম, বানিয়েছিল ডিজাইন বাই তো বললাম। কোন? বিজাপুর। বলো বলো। বিজাপুরের সুলতান। বিজাপুর। হ্যাঁ। বিজাপুরের সুলতান, তার নাম কি? সুলতান অফ বিজাপুর মোহাম্মদ আদিল শাহ, ঠিক আছে? আদিল শাহ বানিয়েছিল গোল গম্বুজ। কত সালে? 1656, 1656 সালে, ঠিক আছে? যেটা রয়েছে বিজাপুর এখন কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কর্ণাটকা, ঠিক আছে, কর্ণাটকা। ওকে। শের খান ডিফিটেড এট দ্য ব্যাটল অফ চৌসা এন্ড কানৌজ, কাকে হারিয়েছিল? সহজ প্রশ্ন। হুমায়ুন। হুমায়ুনকে হারিয়েছিল, ঠিক আছে? সুন্দর। শেরশাহ হচ্ছে হারিয়েছিল হুমায়ুনকেও। প্রথমটার পরে হুমায়ুন একটু না হয়ে বেঁচেছিল, তারপর তো একদম হাওয়া করে দিয়েছিল যাতে ইরান পালিয়ে গিয়েছিল, তাই তো? আচ্ছা,
আফটার দ্য ডিফিট অফ পলাশি, ঠিক আছে, সিরাজউদ্দিন ওয়াজ অ্যাসাসিনেটেড অ্যান্ড ড্যাশ ওয়াজ মেড বাই দ্য নবাব। আচ্ছা, মির্জাফর। মির্জাফর। এবার প্রশ্নটা হচ্ছে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 23 জুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ডেট। কখনোই জিজ্ঞেস করবে না যে কত সালে, সে তারাও জানে, আমিও জানি, সবাই জানে 1757। প্রশ্ন আসবে ডেট। ডেট হচ্ছে 23 জুন, 23 জুন। এটা মনে রাখতে হবে, ডেটা মনে রাখতেই হবে। ওকে, মির্জাফর এর কারণে এটা হয়েছিল। ওকে, শেরশাহ ডিফিটেড হুইচ অফ দ্য মুঘল এম্পায়ার? হুমায়ুন। ঠিক আছে, ভেরি গুড, হুমায়ুন। হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ তাজমহল? উস্তাদ উস্তাদ আহমেদ লাহোরি। উস্তাদ আহমেদ লাহোরি। ঠিক আছে, তো বানিয়েছিল। ঠিক আছে, তাজমহল যদি সাল বলা হয়, কবে বানানো হয়েছিল তাজমহলের সাল? 1664 1632 থেকে 1648। ঠিক আছে, এই টাইমটা বলবে। শাহজাহান। আচ্ছা, 121। প্রিন্স খুররম কার নাম ছিল? খুররম, শাহজাহান। শাহজাহান, এম্পারার শাহজাহান। খুররম ছিল। ওকে, আচ্ছা, ড্যাশ ওয়াজ ফার্স্ট বিকাম দ্য ক্যাপিটাল অফ কিংডম অফ তোমার রাজপুত। আচ্ছা, তোমারদের প্রথম ক্যাপিটাল কোথায় ছিল? দিল্লিতে। দিল্লি। দিল্লিতে তাদের প্রথম নগর, দিল্লি তোমার। ঠিক আছে, নূরজাহান কার ওয়াইফ? জাহাঙ্গীর। ওয়াইফ অফ জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ওয়াইফ ছিল, নূরজাহান চক্র বানিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আগে অন্য কারো ছিল, তারপর অন্য কারো, তাই অনেক ব্যাপার। আর্কিটেক্ট অফ হুমায়ুনস টম্ব? মির্জা গিয়াথ স্যার। মির্জা গিয়াথ। ঠিক আছে, মির্জা গিয়াথ। ঠিক আছে, আচ্ছা, অ্যাকচুয়ালি বানিয়েছিল কে, নাম মনে আছে নিশ্চয়ই, আগের দিন পড়েছিলাম হুমায়ুনস টম্ব। ওর স্ত্রী স্যার ছিল। তার ওয়াইফ স্ত্রী বেগা বেগম, আগের দিন বললাম না, বেগা বেগম, যে হাজি বেগম নামে পরিচিত, বেগা বেগম আর হাজি বেগম। কিন্তু বানানো হয়েছিল কবে, সাল যদি বলা হয় তখন কি হবে? 1569 টু মৃত্যুর পর 70। তো। একদম 1569 থেকে 1570 এই টাইমে বানানো হয়েছিল। আকবরের রেনেট, আকবরের টাইমে বানানো হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট। ইন 1236 সুলতান ইলতুৎমিশ ডটার কে ছিল? রাজিয়া। জিয়া রাজিয়া সুলতানা। সুলতানা রাজিয়া তোমার হচ্ছে তার, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, পৃথ্বীরাজ থ্রি। পৃথ্বীরাজ থ্রি বেস্ট নোন অ্যাজ কি, কোন বংশের শাসক? স্যার গাড়োয়াল। পৃথ্বীরাজ থার্ড। আচ্ছা, বেস্ট নোন ওয়াজ আ বেস্ট নোন ড্যাশ রুলার? চাহনামা, গাড়ওয়াল, না গাড়ওয়াল নয়, গাড়ওয়াল থেকে তো তোমার হচ্ছে আচ্ছা, চালুক্য তো নয়, চাহমান না? চাহমান, চাহমান, চাহমান ক্ষত্রিয় মানে রাজপুত আর কি। চাওহান মানে অ্যাকচুয়ালি চৌহান আর কি। এটা হচ্ছে স্পেলিং চাহমানা, বা হচ্ছে এটাকে হচ্ছে চৌহান। পৃথ্বীরাজ চৌহান এই জন্য বলা হয়, CHAUHAN, এটা বললে আরো ভালো হতো। এটাকে চৌহান মানে চৌহানটাকে এইভাবে উচ্চারণ করছে। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান। আচ্ছা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মহাবলীপুরম? নরসিংহ বর্মন ওয়ান। নরসিংহ বর্মন ওয়ান কোন বংশের শাসক? পল্লব। পল্লব বংশের শাসক, ভেরি গুড। অনলি পেরিমিটার এফেক্টেড বাই দ্য ইনভেশন অফ গজনি? হোয়াট ওয়াজ দ্য অনলি পার্মানেন্ট এফেক্ট? আচ্ছা, পার্মানেন্ট এফেক্ট অফ ইনভেশন অফ গজনি? অ্যাকসেপ্টেন্স অফ সাবঅর্ডিনেট পজিশন বাই রুলার্স অফ নর্থ ইন্ডিয়া। ঠিক হলো উত্তর? কি মনে হচ্ছে?
ঠিক আছে উত্তর না ভুল হলো? কি হবে উত্তর? অ্যান্সার হবে অপশন সি। বেসিক্যালি একটা জিনিস দেখো, এরপরে আর কোনোদিন পাঞ্জাবের কোনো ফ্রিডম ব্যাপার হয়েছিল? পাঞ্জাব কখনো ফ্রিডম বা কোনো কিছুর মধ্যে গেছিল? 1000 থেকে 1027 মাহমুদের আক্রমণের পর কখনোই আর পাঞ্জাব কারো হাতের বাইরে বেরোয়নি, ঠিক আছে? অ্যাকসেপ্টেন্স অফ সাবঅর্ডিনেট পজিশন রুলার অফ নর্থ ইন্ডিয়া, এটা মানে কি? নর্থ ইন্ডিয়ার রুলাররা কি, তারা কি, যদি সেটাই হতো তাহলে কি পৃথ্বীরাজ চৌহানের অস্তিত্ব থাকতো নর্থ ইন্ডিয়ার রুলারের মধ্যে? জয়চাঁদ কি থাকতো? কি বলছি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার। ওকে, এটাকে মনে রাখবে অ্যানেক্সেশন অফ পাঞ্জাব। এর ফলে পাঞ্জাবটা বেসিক্যালি পুরোটা কন্ট্রোলের মধ্যে চলে গেছিল। আচ্ছা, বিজয়নগর এম্পায়ার প্রভিন্সেস ডিভাইডেড ইনটু, কি বলা হয় এদেরকে? কোট্টাম। কোট্টাম বলা হয়, ঠিক আছে? কোট্টাম বলা হয়। বিজয়নগর এম্পায়ার যেটা হরিহর আর বুক্ক ফাউন্ডেশন করেছিল কত সালে মনে আছে? বিজয়নগর সাম্রাজ্য 1335 এরকম 1336, ঠিক আছে? 36। হরিহর আর বুক্ক বানিয়েছিল। ডাইনেস্টি কি ছিল হরিহর আর বুক্কর? সঙ্গম ডাইনেস্টি। সঙ্গম ডাইনেস্টি, ভেরি গুড। সঙ্গম ডাইনেস্টি ছিল প্রথম, যেটা ডাইনেস্টি ছিল সঙ্গম ডাইনেস্টি, হরিহর আর বুক্ক। কোট্টাম বলা হতো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোট্টাম আরো কিসে বিভক্ত ছিল? কোট্টামের থেকে ছোট কি ছিল? মানে আমাদের দেশ যেমন, মানে দেশ, একটা দেশ কিভাবে বিভক্ত? রাজ্যতে, রাজ্য হলো কোট্টাম। রাজ্যগুলো কিসে বিভক্ত? জেলাতে। তো সেই জেলাগুলো কি বলা হতো সেরকম ভাবে? এটা বলা হতো নাড়ু। নাড়ু না একদম নাড়ু বলা হতো, ঠিক আছে? কোট্টাম বড়, তার থেকে ছোট হচ্ছে নাড়ু, নারকেল নাড়ু। কোনারকের সান টেম্পল built by নরসিংহদেব I, which dynasty? গঙ্গা ডাইনেস্টি। ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি, গঙ্গো ডাইনেস্টি, ঠিক আছে? ভেরি গুড। এটা আমাদের উড়িষ্যায় বেসিক্যালি বিলং করতো। স্যার এই সোমবংশী ডাইনেস্টিটা কোনখানটায়? কোথায় বলো? এই যে স্যার অপশন এ তে আছে সোমবংশী ডাইনেস্টি। সোমবংশীয় ডাইনেস্টি রাজপুতদের, সোমবংশীয় ডাইনেস্টি রাজপুতদের ক্ল্যানের মধ্যে ভাগ রয়েছে সোমবংশী, ঠিক আছে? আচ্ছা, দ্য মোমেন্টস অফ খাজুরাহো, খাজুরাহো টেম্পল বিলংস টু কাদের আন্ডারে ছিল? চন্দেলা। চন্দেলা, ঠিক আছে? চন্দেলা ডাইনেস্টি, খাজুরাহো, যেখানে আমাদের কামসূত্রের যে টোটাল মূর্তি এনগ্রেভ করা আছে ঋষি বাদশায়নের, ঠিক আছে? এটা আমাদের বর্তমানে কোন রাজ্যে খাজুরাহো? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, ঠিক আছে? মধ্যপ্রদেশের জঙ্গলে, ঘন জঙ্গলের মধ্যে চান্দেল ডাইনেস্টি, যেটা আমাদের খাজুরাহো টেম্পল অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। খাজুরাহো টেম্পল, যেটা চান্দেল ডাইনেস্টি, যদি টাইম পিরিয়ড বলা হয় 950 থেকে 1050, ঠিক আছে? এই টাইমের মধ্যে ছিল মধ্যপ্রদেশ। আচ্ছা, এটা আমাদের কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে? হেরিটেজ সাইট মনে আছে তো, বলেছি? এটা আমাদের কিন্তু হেরিটেজ সাইটও রয়েছে। আচ্ছা, আমাদের আরো একটা হেরিটেজ সাইট অনেক হতে চলেছে, আরো কোন একটা জিনিস বললো দাঁড়াও, হেরিটেজ সাইট হবে। আচ্ছা, সেজন্য কারেন্ট অ্যাফেয়ার্সে দেখছিলাম। আচ্ছা, 133 কি হবে? কঙ্কার অফ পেশোয়ার এন্ড পাঞ্জাব, গজনি ডিফিটেড, কাদের হারিয়েছিল? আরে কি হতে পারে? গজনি যখন এন্টার করবে, সে কাদের কাদের হারিয়েছিল? আরব কি হবে? নিশ্চয়ই হবে না। শাহী ডাইনেস্টি, হিন্দু শাহী ডাইনেস্টি। হিন্দু শাহী ডাইনেস্টি, শাহী ডাইনেস্টি। তো শাহী ডাইনেস্টি রাজা জয় শাহ, শাহ যে ছিল, আগুনে লাফিয়ে মানে আত্মহত্যা করলো, মনে নেই? শাহ ডাইনেস্টি, তাই না? পাঞ্জাবে সব শাহী ডাইনেস্টি ছিল না, ভুলে গেলে হবে? ব্যাটল অফ ওয়াহিন্দ, ফট বিটুইন, ওয়াহিন্দের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম একটা ঘড়ি আর জয়চাঁদ। ঘড়ি আর জয়চাঁদ, তাই কি? জয়পাল বলো। জয়পাল স্যার, জয়পাল। ওয়াহিন যুদ্ধ। আচ্ছা, ব্যাটল মোহাম্মদ অফ গজনি, দেখো ঘড়ি প্রথম কথা না, ঠিক আছে? গজনি, মাহমুদ অফ গজনি 1001-এর টাইম,
এবার হচ্ছে প্রশ্নটা হচ্ছে জয়পাল না আনন্দপাল? স্যার জয়পাল, তার মা ছিল মানে ভীম দেবী নাইকি দেবী বলেছিলেন। সেটা কি ওয়াহিনী ছিল? প্রথমটা অবশ্যই এটা হচ্ছে জয়পাল, আর হচ্ছে আনন্দপালের সাথে যে যুদ্ধটা ছিল সেটা কি নামে পরিচিত? সেটা সেটাও কিন্তু ব্যাটেল অফ হচ্ছে ওয়াহিন্দি ছিল সম্ভবত, না ওয়াহিন্দি ছিল, হ্যাঁ, কিন্তু সেটা পরে ছিল। ওই যে মনে আছে যেটা মোহাম্মদ গজনী হেরে গেছিল, কিন্তু তার আনন্দপালের যে ঘোড়া সে সে উল্টো দিকে দৌড়ানো শুরু করে দিয়েছিল, বুঝলেন না? ভুলে গেছে। আচ্ছা, যাই হোক। ওভার হুইচ টেরিটরি দেয়ার ওয়াজ এ ফ্রিকোয়েন্ট ক্ল্যাশেস বিটুইন বাহামনি কিংডম অ্যান্ড বিজয়নগর কিংডম? কোন জায়গাকে নিয়ে? রায়চুর দোয়াব। রায়চুর দোয়াব। রায়চুর দোয়াব নিয়ে হতো। কোন নদীর অববাহিকায় ছিল রায়চুর দোয়াব? কৃষ্ণা নদী। তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা, নদী। ভেরি গুড, ভেরি গুড। তুঙ্গভদ্রা। আর যদি অপশনে তুঙ্গভদ্রা না দেয় তখন কি করবে? গোদাবরী। তুঙ্গভদ্রা, আরে বাবা, ওখান দিয়ে কি গোদাবরী গিয়েছে পাগলা? কর্ণাটকের মধ্যে দিয়ে কোন নদী গিয়েছে? গোদাবরী গিয়েছে? তাহলে স্যার কৃষ্ণা কৃষ্ণা। কৃষ্ণা। হুম, না, কৃষ্ণা রিভার, ভেরি গুড, একদম কৃষ্ণ। তাহলে আইডিয়া করবে, ঠিক আছে, কোন জায়গা, প্রথমে জায়গাটা একটু মাথায় ভিজুয়ালাইজ করবে, তারপরে সেখান থেকে কোন রিভার যেতে পারে। তুঙ্গভদ্রা না হলে আর কি হতে পারে? কৃষ্ণা হবে, একদম। কৃষ্ণা আর তুঙ্গভদ্রা রিভারের মধ্যে রায়চুর দোয়া, এটা নিয়ে ক্ল্যাশ হতো, ঠিক আছে। আল বিরুনি কার সময় এসেছিল? আরে মামুদের সঙ্গেই তো আল বিরুনি হলো না প্রথমে। তহ তহকিগি হিন্দ, তাই না? অল বিরুনির লেখা। এ বাবা, সব ভুলে গেছো? ভুলে গেছো নাকি? না স্যার, তাহলে মনে পড়ছে না। একটু একটু মনে পড়ছে। আচ্ছা, which of the following text provides evidence of Prithviraj III wanted to conquer the whole world? পৃথ্বীরাজ রসো। পৃথ্বীরাজ রসো। Prithviraj Raso, rightly written by চাঁদবর্ধন। চাঁদ বরদৌলি। চাঁদ বরদোই, ঠিক আছে, চাঁদ বরদোয়ের লেখা পৃথ্বীরাজ রসো, সেখানে এটা বলা হয়েছে, ঠিক আছে। ফাউন্ডার অফ সিটি অফ আগ্রা? সিকান্দার লোদি। সিকান্দার লোদি। আর আগ্রা ফোর্ট? আকবর। আকবর। দুটো যেন গুলিয়ে না যায়, যদি বলা হয় আগ্রা ফোর্ট, আগ্রাতে দুর্গ আকবর, আর আগ্রা সিটি सिकंदर लोदी। अच्छा, वास्को दा गामा कब आया था? 1490। 1498। 1498, 1498, তাই তো? ভেরি গুড, ওকে। কোথায় এসেছিল? কালিকট বন্ধ, তাই তো? কোন দেশ থেকে এসেছিল? পর্তুগাল। পর্তুগাল থেকে, ঠিক আছে, একদম মনে রাখবে। যতটা যদি মনে মনে জ্যোতিরাজ ইংরেজদের উপর থাকে, ঠিক আছে, সব রাগ শিফট করে পর্তুগিজদের উপরে নিয়ে যেও, ঠিক আছে। মানে ইংরেজরা আমাদের জন্য যতটা খারাপ মনে করেছে অতটা, মানে ঠিক আছে, আলাদা কথা, মানে তারা তো ভালো সেটা আমি বলছি না, কিন্তু পর্তুগিজরা যা আমাদের ড্যামেজ করেছে, কালচার থেকে শুরু করে সবকিছু এতটাই ড্যামেজ করেছে, সেটা হচ্ছে চিন্তার বাইরে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। মালিক কাফুর হুজ জেনারেল? আলাউদ্দিন খিলজি। কার হবে? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি, মালিক কাফুর, ঠিক আছে। তাকে হচ্ছে কোথা থেকে নিয়ে এসেছিল মালিক কাফুর থেকে? কোথা থেকে নিয়ে এসেছিল? গুজরাট। গুজরাট থেকে নিয়ে এসেছিল, ঠিক আছে। মালিক কাফুর ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল যে একজন মানুষ কতদিন একটা প্রতিশোধ নেওয়ার জন্য ধৈর্য ধরতে পারে, সেটা মালিক কাফুরকে দেখে বোঝা যায়, ঠিক আছে। মালিক কাফুর মারাত্মক পার্সন। আচ্ছা, যাই হোক। দ্য বাহামানি কিংডম ওয়াজ ফাউন্ডেড বাই? আলাউদ্দিন বাহমন শাহ। শাহ। আলাউদ্দিন বাহমন শাহ, মানে ছিল বাহামনি কিংডম, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মনে আছে যে কার সুলতান, কোন সুলতানের সময় বানিয়েছিল বাহামনি
সাম্রাজ্য? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক, তার সময় বেসিক্যালি সব হাতছাড়া হয়েছিল। Okay. The two principal monuments of Alauddin Khilji's reign, the Jama of Kana Masjid and Alai Darwaza, constructed at দিল্লিতে স্যার। দিল্লি। দিল্লিতে, ঠিক আছে। এই যে আলাই দরওয়াজা, এটা হচ্ছে কুতুব মিনারের এন্ট্রান্স বলা হয়, ঠিক আছে। আলাই দরওয়াজাকে কুতুব মিনারের এন্ট্রান্স বলা হয় আলাউদ্দিন খিলজি টাইম। সিলভার কয়েন টঙ্কা, ইলতুৎমিশ। ইলতুৎমিশ, ভেরি গুড। রিয়েল ফাউন্ডার আমরা বলি দিল্লি সালতানাতের। টঙ্কা। আর কপারের মুদ্রা কি ছিল? জিতল। জিতল, টঙ্কার জিতল, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন এভাবে পড়ে, ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে। এখানে একটা এক্সট্রা কোশ্চেন বলছি, যে কোশ্চেনটা পড়ে, হুইচ সুলতান, ভালো করে শুনবে, দিল্লির কোন সুলতান ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল পিওর আরবিক কয়েন? ভালো করে বুঝবে, পিওর আরবিক কয়েন। হুইচ সুলতান অফ দিল্লি, ঠিক আছে, ইন্ট্রোডিউস ফার্স্ট পিওর আরবিক কয়েন, এটা মাথায় রাখবে। ফার্স্ট পিওর আরবিক কয়েন ইন্ট্রোডিউস করেছিল কে? ইলতুৎমিশ। কোনো জায়গায় এরকম কোশ্চেন দিতে পারে, বলেছে অনেকেই তো করেছিল। অনেকে আবার এটা মনে হতে পারে স্যার মোহাম্মদ বিন তুগলক, এটা ভুল হবে, ঠিক আছে। পিওর আরবিক কয়েন ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল ইলতুৎমিশ। এটা ভুল হবে, এটা মাথার মধ্যে রাখার চেষ্টা করবে। The first sultan to adopt principle of measurement of cultivated land for determining the land revenue, কি হবে? আলাউদ্দিন খিলজি। একদম, জমি জরিপ করে তোমার ল্যান্ড রেভিনিউ ইন্ট্রোডিউস করেছিল আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে, খুব একটা ভালো প্রশ্ন আছে। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন এখান থেকে এক্সট্রা পড়তে পারে কি, যে আলাউদ্দিন খিলজি যে মেজারমেন্ট করতো তার ইউনিট হিসাবে কি ব্যবহার করতো? যে এত জমি, তার ইউনিট কি? ইউনিট ব্যবহার নিশ্চয়ই করতো। যেমন আমরা 1 বিঘা বলি, তো তার কি ইউনিটটা কি ছিল? কোন ইউনিটে সে করতো, ব্যবহার করতো? এর নাম ছিল, লিখে রাখো, বিসওয়া। ইউনিটটা অ্যাকচুয়ালি কতটা হতো? 1/20th অফ আ বিঘা। 1 বিঘার 1/20 অংশে 1 বিসওয়া হতো। এবার যা ইউনিট হবে, তোমার যত বিসওয়া আছে সেই অনুযায়ী তোমার রেভিনিউ হবে। মানে ঢুকলো? দেন মনে থাকবে? হ্যাঁ স্যার। The state promoted canal irrigation system was initiated by? ফিরোজ তুগলক। অ্যান্সার হচ্ছে কি না, অ্যান্সার হবে গিয়াসউদ্দিন তুগলক। দেখো, একটা জিনিস মনে রাখবে, দুজনের মধ্যে কিছু জিনিসের পার্থক্য আছে। দেখো কি পার্থক্য? বেশিরভাগ কাজ, দেখো, সব থেকে যদি দিল্লি সালতানাতের যে মানে লোকের নাম চুরি করে নিজের নাম বড় করার কেউ যদি থাকে, সে হচ্ছে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। কারণ ম্যাক্সিমাম যা কাজ সেগুলো যা করেছে সেগুলো গিয়াসউদ্দিন তুগলক করেছে। ফিরোজ শাহ তুগলক কি করেছে? সে মইয়ের ওপরে মই বুলানো যা হয় সেরকম কাজই করেছে, করে নিজে সেগুলোর নামকে চারদিকে প্রচার করিয়েছে। বইয়ের নাম কি ছিল ফিরোজ শাহ তুগলকের যে সম্পর্কে জানা যায়? তারিকি ফিরোজ শাহী। তারিকি ফিরোজ শাহী। সব থেকে যদি করাপ্টেড কিছু বই হয় সেটা হচ্ছে সেটা, মানে হিস্টোরিয়ানরা সে বইটাকে সব থেকে মোস্টলি করাপ্টেড সুলতান অফ দিল্লি, উইথ তার সাথে সাথে ব্যাপারটা কি, সব থেকে যদি মিথ্যে কিছু বইতে লেখা হয়েছে ফিরোজ শাহ তুগলকের রেনে। তো কখনো যদি কোশ্চেন থাকে স্টেট প্রমোটেড ক্যানাল সিস্টেম, প্রথম কোনো ক্যানাল ইরিগেশন সিস্টেম যেটা এখানে রাষ্ট্র বা মানে সেই দেশ, মানে তার যে এম্পায়ার সে করবে, সেটা কিন্তু গিয়াসউদ্দিন তুগলকের সময়ই ছিল, সে প্রথম বানিয়েছিল।
অর্থাৎ সমস্ত পাবলিক ইউটিলিটির জন্য ক্যানেল ইরিগেশন ডেভেলপমেন্ট করা থেকে শুরু করে সব কিছু কিন্তু গিয়াসউদ্দিন তুগলক। তাহলে ফিরোজ শাহ তুগলক কি কিছু করেনি? হ্যাঁ করেছে। কিরকম? গিয়াসউদ্দিন তুগলক 5টা করলে ফিরোজ শাহ তুগলক পরে 2টো এক্সট্রা অ্যাড করেছে, কিন্তু সে বলছে কি আমি নিজেই সব বানিয়েছি। কি বলছি বোঝা গেছে? ওই জন্য এদের মধ্যে এদের ইনফরমেশন ওই বইটা সম্পর্কে যথেষ্ট মানে ডাউটেড আছে, ঠিক আছে? আচ্ছা, দ্য রুলার অফ লোদি ডাইনেস্টি। কি হবে লোদি ডাইনেস্টি? স্যার আফগান ডাইনেস্টির পিওর আফগান ডাইনেস্টি। দিল্লি সালতানাতের মধ্যে একটাই তো ডাইনেস্টি ছিল আফগান, বাকিটা তুর্কি ছিল, ইলবারি তুর্কি, ঠিক আছে? একমাত্র পিওর আফগান ছিল লোদিরা, ঠিক আছে? লোদি ডাইনেস্টি ছিল পিওর আফগান ডাইনেস্টি। কবে থেকে কবে ছিল লোদিরা? লাস্টটা তো জানি 1526, তাই তো? প্রথমটা জানিনি, তাই তো? 1451, ঠিক আছে, মাথায় রাখবে। Largest standing army of Delhi Sultanate directly paid by the state was created by? আরে কাদেরকে পয়সা দেওয়া হতো? ডাইরেক্টলি পেড, বেতন দিত কাকে? কোন রাজা বেতন দিত? বেতন দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে কম পয়সায় তারা ভালো খেতে পারে, সেই জন্য রেশনিং ব্যবস্থা চালু করেছিল। কে ছিল? আলাউদ্দিন খিলজি একদম দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি ছিল আলাউদ্দিন খিলজি। সে বানিয়েছিল এই কারণেই, সরাসরি পয়সা দিয়েই তো, প্লাস রেশনিং ব্যবস্থা, ব্যাস কম পয়সায় খাওয়া দাও, আন্দোলন করবে না কেউ, ঠিক আছে? সব থেকে ভালো যে কাজটা করেছিল, জিরো করাপশন। করাপশন করলেই যে একটা জায়গায় যদি ঘুষের খবর পেয়েছে, মানে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে দেওয়ালেরও কান আছে হাওয়ারও কান আছে, সে হচ্ছে আলাউদ্দিন খিলজি, সেটা প্রমাণ করেছিল গুপ্তচরদের মাধ্যমে। কেউ যদি হয়তো মানে মদ খেয়েও হয়তো বলছে হ্যাঁ কালকে ঘুষ নেবো, সেই খবরও তার কানে পৌঁছে যাবে। এমন গুপ্তচর চারদিকে ছড়িয়েছিল আলাউদ্দিন খিলজি, ডাইরেক্টলি খিলজিকে ইনফর্ম হতো, কোনো মাঝখানের কোনো ভায়া না, ঠিক আছে? আচ্ছা 148 কি হবে? এটা একটা আছে অপশন। The main aim of attack of Muhammad of Tughlaq, Muhammad bin Tughlaq in South India was an extension of empire, plunder of wealth, propagation of Muslim culture in South India, to compel the ruler of South India to accept the sovereignty to the Delhi Sultanate. কি মনে হচ্ছে কি হতে পারে? স্যার অপশন এ আর ডি এর মধ্যে একটু মনে হচ্ছে। এ আর ডি এর মধ্যে বলে কি হবে? দেখো বি কখনো হবে না, প্লান্ডার অফ ওয়েলথে তার কখনোই ইন্টেনশন ছিল না। তার কারণ ছিল, তার একটাই উদ্দেশ্য ছিল এক্সটেনশন অফ দ্য এম্পায়ার, ঠিক আছে? মুসলিম কালচারকে প্রপোগেশনে সে কখনোই সেভাবে কোনো চেষ্টা করেনি। সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরির সময়ে হয়েছিল মুসলিম কালচারকে প্রপোগেশন, ঠিক আছে? আর এটা তো আমাদের সমুদ্রগুপ্ত ছিল, অপশন ডিটা। হুইচ টু হুইচ রেস ডিড মোহাম্মদ অফ গজনি বিলং? কোন জাতি থেকে বিলং করতো? মাহমুদ গজনি তুর্কি। কি হবে? তুর্কি। তুর্কি। বাকিরা কি বলছো? গজনি মোস্ট প্রভিডেন্ট রুলার অফ গজনি শাসক গজনবি ডাইনেস্টি কোন জায়গায় গজনবি ডাইনেস্টি বিলং করত? মেনলি বিলং করছে কোন জায়গায়? আফগানিস্তান আর ইরানের মধ্যবর্তী জায়গা। বিলংস টু দ্য পিওরলি আফগান। মাথায় থাকবে মোহাম্মদ ঘুরি আফগান শাসক ছিল। ওকে ক্লিয়ার? নেক্সট চলো। The most learned medieval Muslim ruler who was versed of various branches of learning, which educated কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। তবু সে পাগল রাজা, ঠিক আছে? আচ্ছা, the term ইকতা means,
ইকতা কথার অর্থ কি? ইকতা মানে কি? বলো ইকতা মানে কি? revenue Revenue assignment particular area in lieu of cash salary. ভেরি গুড, রেভিনিউ অ্যাসাইনমেন্ট অফ এ পার্টিকুলার এরিয়া অফ লিউ অফ কিউ স্যালারি, ক্যাশ স্যালারির পরিবর্তে একটা জায়গা তাকে দেওয়া হতো। অ্যাসাইনমেন্টস অফ ল্যান্ড রিওয়ার্ড এজ এ পেনশন কখনোই ইকতা নয়, ঠিক আছে। জাগিরদারির ক্ষেত্রে কিছু কিছু দেওয়া হতো, আর অ্যাডমিনিস্ট্রেটিভ গ্র্যান্ড নিশ্চয়ই নয়, আর ইউনিট অফ লোকাল গভর্নমেন্ট তো নয়। ইকতা একটা রেভিনিউ অ্যাসাইনমেন্ট, তাই তো। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাহামনি? একটু আগে বললাম Hasan Gangu. হাসান গাঙ্গু। আলাউদ্দিন হোসেন বাহামন শাহের আসল নাম ছিল হাসান গাঙ্গু। ভেরি গুড। সাল কত ছিল? 1336 1347। ঠিক আছে, 41 ঠিক আছে। আচ্ছা, নোবেলিটি অফ দিল্লি সালতানাত ওয়াজ লার্জলি কম্পোজড অফ? তুর্কি। কি হবে? তুর্কিজ। ভেরি গুড, তুর্কি। একদম। দিল্লি সালতানাতের বেশিরভাগ নোবেলিটি মানে যারা মানে ওই হেড লোক, মানে অভিজাত বংশ বলতে পারো, তারা বেসিক্যালি তুর্কি ছিল, একদম। দ্য মঙ্গল অ্যাপিয়ার টু বি দ্য ফার্স্ট টাইম ইন দ্য ব্যাংকস অফ ইন্দাস ডিউরিং দ্য রুলার অফ? মঙ্গলরা কব আয়া থা? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। ভেরি গুড। কেন এসেছিল? একটা শাসককে নিতে ইলতুৎমিশ না করে দিয়েছিল যে সাপোর্ট ইলতুৎমিশ দেবে না না করে দিয়েছিল। কে এসেছিল? গেঙ্গিস খান। ঠিক আছে, অ্যাকচুয়ালি গেঙ্গিস নাম হচ্ছে চেঙ্গিস খান বলি, কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে গেঙ্গিস খান। ঠিক আছে। স্যার কোন শাসকটাকে বলেছিল তোমাকে হেল্প করব না দিয়ে ওটা একটু বলে দিন। ওটার নাম ছিল উজবেক শাসক হচ্ছে আম, হ্যাঁ, তার নাম ছিল উজবেক শাসক। দাঁড়াও, নামটা ভুলে গেলাম। দাঁড়াও, এক সেকেন্ড বলছি। তার নাম ছিল ওই এই যে শাসক ছিল, তাকে যে শেল্টার দিল না, তার ছিল মঙ্গরবানি, জালালউদ্দিন মঙ্গরবানি। জালালউদ্দিন মঙ্গরবানি ছিল। আচ্ছা স্যার। তাকে হেল্প করেনি, সে চলে গেছিল, সেই জন্য, না হলে অ্যাটাক হতো। জালালউদ্দিন মঙ্গরবানি, ঠিক আছে। গেঙ্গিস খান, পৃথিবীর সবচেয়ে বড় এম্পায়ার গেঙ্গিস খানের ছিল। আর গেঙ্গিস খানের ডেড বডি কিন্তু কোনোদিন পাওয়া যায়নি, জানো এটা? স্যার। কেন পাওয়া যায়নি তুমি জানো? একটা কেন স্যার? কারণ স্যার গল্প শুনবে? যদি ছোট্ট একটা গল্প শুনবে? দেখো, স্যার একটু বলুন। গেঙ্গিস খান যে চেঙ্গিস খান ছিল, সে মানে একটা টাইমে বিভিন্ন সময় অসুস্থ বহুবার হয়েছে। এবার তার জীবনের শেষের দিকে সে যুদ্ধে এতটা অসুস্থ হয়ে গেছিল, একটা টাইম পরে তার যে আঘাত মানে এর জন্য আহত হয়ে প্রায় মৃত্যুর দিকে চলে গেছিল। এবার গেঙ্গিস খানের হচ্ছে 40 জন মতো, ঠিক আছে, 40 জন তার সব থেকে এমিনেন্ট বডিগার্ড থাকতো। বডিগার্ড মানে বুঝতে পারছো, মানে তার সেনার মধ্যে 40 জন লোক, তারা সবসময় তাকে প্রোটেক্ট করতো এরকম ভাবে, ঠিক আছে। এবার কি হয়েছিল, ভাবতে পারবে না কি হতে পারে, ঠিক আছে, এতটা হেভি জিনিস। কি হতো, 40 জন হেড ছিল। এবার যেদিন মানে কিভাবে কি হবে সবকিছু মরার আগে মানে চেঙ্গিস খান বলে দিয়েছিল মরার পরে এই এই জিনিসগুলো হবে। ভালো কথা। যখন চেঙ্গিস খান মারা যায়, তখন একটা এরকম বড় এরকম জায়গা, হিউজ একটা বড় মাঠ, চারদিক থেকে ঘেরা, ঠিক আছে। সেই জায়গায় তার হচ্ছে অন্তিম সংস্কার যেরকম হবে, একটা হিউজ বড় জায়গা, সেটা চারদিক থেকে ঘেরা রয়েছে। মানে চারদিক থেকে ঘেরা মানে তুমি ভাবছো যে এসব হয়তো ছোটখাটো কোনো মাঠ টাট হবে, হিউজ একটা জেলা, মানে যেই জায়গায় হবে, ঠিক আছে, সেই জায়গায় চারদিকে সৈন্যবাহিনী আছে, যে এইরকম একটা জায়গার মধ্যে গেঙ্গিস খানের কোনো একটা জায়গা বলা আছে, সেখানে সমাধি হবে। তো তাকে শেষ বিদায় জানাতে প্রচুর লোক এসেছিল, সেই জায়গায় জমায়েত হয়েছিল। সমস্ত সেরিমনি টেরিমনি সবকিছু হলো, যে এই হবে, এই অনুষ্ঠান হয়ে যাবে। অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পরে তার যত সৈন্যরা ছিল, ঠিক আছে, সেই সমস্ত সৈন্যরা সেখানে যতজন লোক ছিল প্রত্যেকজন মানুষকে মেরে দিয়েছিল। ভালো করে বুঝো, এখানে যদি 10,000 লোক দেখতে আসে, সে 10,000 লোককে এই যারা সৈন্যরা ছিল প্রত্যেকেই মেরে দিয়েছিল। নাম তারা জাস্ট বিদায় জানাতে এসেছিল, সবাইকে মেরে দিয়েছিল। তারপরে কি হয়েছিল, তারা প্রত্যেকে নিজেদের মধ্যে লড়াই করেছে,
নিজেদের মধ্যে লড়াই করার পর যে একজন বেঁচেছে সে নিজেও শেষে সুইসাইড করেছে। এটা রেস্ট্রিকশন ছিল। এই জন্য কোনো জীবিত ব্যক্তি কেউই জানে না, মানে কেউই সেরকম মানে ছিল না যে অ্যাকচুয়ালি তার বডিটাকে কোথায় দাফন করা হয়েছে। বুঝতে পারছো? কাকে বলে লয়ালটি, একে বলে লয়ালটি। সে মরার পরেও সে জানে তার বডি কোথাও পাওয়া যাবে না। ওকে, চলো কোশ্চেনটা কি হবে? 155 ব্যাটল অফ Battle of খানবা। একদম, ব্যাটল অফ খানবাতে বাবর আর রাজপুত রাজার নাম কি ছিল? রানা সঙ্গ, রাণা সঙ্গ। কোথাকার রাজা ছিল রাণা সঙ্গ? মেওয়ারের। মেওয়ার। মানব রাণা সঙ্গ মেওয়ার, ঠিক আছে। রাণা সঙ্গ মেওয়ার। ওকে, নেক্সট রাজস্থানের রাণা সঙ্গ মেওয়ার কত সাল বলা আছে, ঠিক আছে। ওকে, আমাদের ফাউন্ডার অফ আহমেদনগর, সিটি অফ আহমেদনগরের ফাউন্ডার আহমদ শাহ। কি হবে? আহমেদ শাহ। আহমেদ শাহের নাম থেকে আহমদ শাহ, একদম ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে এই যে আহমেদনগরটা রয়েছে, ভালো কথা, কোন রাজ্যে রয়েছে প্রেজেন্টলি? গুজরাটে। গুজরাট, ভেরি গুড, গুজরাটে রয়েছে। আচ্ছা, এই যে আহমেদনগরের বিশেষত্ব কি? এটা সবচেয়ে গুজরাটের লার্জেস্ট সিটি, ঠিক আছে। লার্জেস্ট সিটি অফ গুজরাট কিন্তু আহমেদনগর। এবার প্রশ্নটা হচ্ছে যদি বল কোন নদীর তীরে অবস্থিত, মানে বলেছিল সবরমতী। সবরমতী, ঠিক আছে, সাবরমতী, সবরমতী নদীর তীরে অবস্থিত। আমাদের গান্ধীজির গল্প আছে, যাই হোক, খুব সুন্দর। আচ্ছা, সুলতান অফ দিল্লি ফাউন্ডেড দ্য ফোর্ট অফ সিরি। সিরিতে দুর্গ কে বানিয়েছিল? এই সিরি, তাই তো, সিরি। এর না বললে কান ধরে উঠবোস করতে হবে। কি হবে? আরে পাগলা, মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি দিল্লি থেকে দূরে গিয়ে সিরিতে বানিয়েছিল ফোর্ট, মনে নেই? আলাউদ্দিন খিলজি স্যার। আলাউদ্দিন খিলজি। ভুলে গেছো পুরো? ভুলে কাঁচকলা হয়ে গেছে গো, পড়া হয়নি। আচ্ছা, আচ্ছা, নেক্সট। হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। ইলতুৎমিশ, বারবার বলেছি। তার অনেক একাধিক কারণ রয়েছে। প্রথমত মানে স্লেভারি থেকে মুক্তি পেয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন বলা হয়। ভেরি গুড। ইম্পোজ জিজিয়া। স্যার ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, হু ইম্পোজ জিজিয়া অন ব্রাহ্মণ অলসো, কি হবে? ফিরোজ শাহ তুগলক, একদম। কারণ সে সমস্ত কর বাতিল করে কোরআন নির্ধারিত সব 4 ধরনের করই করেছে, মানে কর আরোপ করেছিল, তাই তো। ভেরি গুড, জিজিয়া। আচ্ছা, পরবর্তীকালে আবার আকবর তুলে নিয়েছিল, ঠিক আছে। আবার ঔরঙ্গজেব চালু করেছিল, ওই তো হয় আর কি। আচ্ছা, ফাউন্ডার অফ সৈয়দ ডাইনেস্টি? খিজির খাঁ। খিজির খাঁ। খিজির খাঁ, ঠিক আছে, খিজির খাঁ। আচ্ছা, খিজির খাঁ কার হচ্ছে ডেপুটি জেনারেল ছিল বা সেনাপতি ছিল? তৈমুর লঙের। মানে বেসিক্যালি শাহরুখ খান। খান আবার বুঝবে নি, ঠিক আছে। শাহরুখ, সন অফ তৈমুর লং, ঠিক আছে। নাহলে কেস হয়ে যাবে, তাই তো। আচ্ছা, চলো, বলো দ্য ফার্স্ট ওমেন অফ, আচ্ছা তো বলো ফার্স্ট কোশ্চেন। রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। মালিক কাফুর, জেনারেল অফ আলাউদ্দিন খিলজি, তাই তো। লাস্ট রুলার অফ দিল্লি সালতানাত? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, পানিপথের যুদ্ধে, তাই তো। ভেরি গুড। আরব কনকিউয়েস্ট অফ সিন্স 712, একটু আগেই যে কোশ্চেনটা ভুল উত্তর বলেছিলে। মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম, ভেরি গুড, মোহাম্মদ বিন কাসেম। 712।
মুঘল এম্পায়ার ইন্ট্রোডিউস পলিসি অফ সুল-ই-কুল। আকবর। আকবর, যেটাকে আমরা বলি সর্বধর্ম সমন্বয়, সুল-ই-কুল। এবার এটা কে অ্যাডপ্ট করেছিল একমাত্র? বীরবল। 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 ভেরি গুড। কে ফার্স্ট কি হবে? পর্তুগিজ। কি হবে? পর্তুগিজ। ভেরি গুড। ডিউরিং দ্য মুঘল পিরিয়ড হুইচ অফ দ্য ফলোইং ট্রেডার্স ওয়ার দ্য ফার্স্ট টু কেম টু ইন্ডিয়া? তাই তো, অবশ্যই পর্তুগিজ হবে। পর্তুগিজরা ভারতে কবে এসেছিল? স্যার এটা পর্তুগিজ হবে নি, কারণ 1498 তো স্যার মুঘল পড়ছেনি। হুম, তাহলে অ্যান্সার কি হবে? ইংলিশ হবে, তাহলে স্যার ইংল্যান্ড। এটা ইংলিশই হবে। কেন ইংলিশের আগে ডাচরা আসেনি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুমি ভাবছো যে ইংলিশ হবে, ওকে ভালো কথা, তার আগে ডাচরা এসছে। এবার পর্তুগিজরা তাহলে 1498 এর পর থেকে তাহলে কি কি করেছিল? তারা কি তখন আসেনি, না 1498 আসার পরে তারা চলে গেছিল? না স্যার, ওই মানে মুঘল পিরিয়ডে বলতে তাহলে 1498 তো ওরা এসছে প্রথম, হুম। তাহলে তখন তো স্যার মুঘল থাকেনি। মোগল থাকেনি, তখন লোদিরা ছিল, তাই তো? হুম হুম। তখন লোদি ডাইনেস্টি ছিল, কিন্তু তারপরে যখন মোগলরাও এলো তখনও তো পর্তুগিজরাই তো এসেছিল। ইংরেজি তো অনেক পরে। কি বলছি বোঝা গেল কেন হলো পর্তুগিজ? এটা ডাউট হবে আচ্ছা কি স্যার। ইংলিশ ইংল্যান্ড মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে ডাউট হবে, সেটা আমিও জানি ভালো করে, কিন্তু এখানে সিম্পল লজিক ব্যবহার করবে, এখানে এক্সট্রা লজিক ব্যবহার করতে হবে না। বেশি জানলে মাঝে মাঝে ভুল হয়ে যায় না, তাই না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে বেশি জানলে ভুল হয়ে যাওয়ার উদাহরণ। এরকমও কোশ্চেন, ঠিক আছে? কেয়ারফুলি একটু লজিক্যালি একটু ভাববে যে কি হতে পারে। ঠিক আছে স্যার। ওকে, টোডারমাল। ফাইন্যান্স। ফাইন্যান্স, অর্থমন্ত্রী। অ্যাকচুয়ালি কার মন্ত্রী ছিল টোডারমাল? শেরশাহ। শের শাহ। ঠিক আছে, তারপরে আকবরের কোর্টে গেল। ওকে, ভেরি গুড। আচ্ছা, দ্য লাস্ট মুঘল এম্পায়ার। বাহাদুর শাহজাহান। বাহাদুর শাহ জফর। ঠিক আছে, ভালো কথা। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া? আবার বাবার, খুব কঠিন প্রশ্ন। আকবর কোথায় জন্মেছিল? আমরকোট ফোর্টে। অমরকোট। অমরকোট, ঠিক আছে। আচ্ছা, বাকি ডিটেলস জানো, বেশি বলবো না আর। ঠিক আছে। আচ্ছা, সালটা বলে দাও, কবে জন্মেছিল বাচ্চা? 1542, তাই তো? 1542-তে। আর তার বাবা কবে ইরান চলে গেছিল? 1540-এ, তাই তো? এই হচ্ছে ব্যাপার। স্যার আমরকোটটা আমাদের এখন পাকিস্তানে পড়ে যাচ্ছে স্যার, না রাজস্থানে আছে? অমরকোটটা প্রেজেন্টলি পাকিস্তানে পড়ছে, প্রেজেন্টলি পাকিস্তানে পড়ছে। ঠিক আছে, 15ই অক্টোবর। ভালো কথা, সুন্দর কথা, বলে ফেলো। আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট আকবর বানিয়েছিল। তারপর শাহজাহান। শাহজাহান রেড ফোর্ট। ইবাদত খানা। ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি, যেখানে সব ইবাদত খানায় কি হতো? ওই ট্রান্সলেশন স্যার। হ্যাঁ, শুধু ট্রান্সলেশন নয়, সমস্ত আলোচনাই হতো। ইবাদত খানা 1575-এ আকবর বানিয়েছিল, তাই তো? সমস্ত আলোচনা হবে ইবাদত খানায়, কিন্তু কিছুদিন পরে গন্ডগোলের জন্য বন্ধ করে দিতে হলো। তাজমহল কোন নদীর তীরে? যমুনা। যমুনা নদীর তীরে অবস্থিত। ভালো কথা। তুলসীদাস। আকবরের সময়। আকবর। আকবর। ডটার অফ ঔরঙ্গজেব। রোশনারা। হুম, ঔরঙ্গজেবের হচ্ছে তোমার ডটার কি ছিল? রোশনারা। রোশনারা, জাহানারা, এগুলো ঔরঙ্গজেবের ডটার ছিল না সিস্টার ছিল? হুম, ডটার ছিল না সিস্টার ছিল? সিস্টার ছিল তো নাকি? জাহানারা আর রোশনরা। একজন ঔরঙ্গজেবকে সাপোর্ট করেছিল, একজন করেনি।
তার মধ্যে রোশনরা যে ছিল, জাহানারা যে ছিল, মমতাজের মতো দেখতে ছিল। মনে পড়িছে কিছু কিছু কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মনে পড়লেই ভালো। তাহলে এরা বোন ছিল, জাহানারা রোশনরা আওরঙ্গজেবের বোন ছিল। তাহলে কি হবে? জেবুন্নেসা, এটা ছিল তার ডটার। ওকে, আচ্ছা নেক্সট, হুইচ, আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন। স্যার ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব, ঠিক আছে, এটা মনে রাখবে। ম্যাক্স, এটা সবাই ভুল করে, সবাই ভুল করে একটাই কারণে, ঔরঙ্গজেব তো উল্টো ছিল। অ্যাপয়েন্টেড ম্যাক্সিমাম নাম্বার অফ হিন্দু অফিসার্স কিন্তু ঔরঙ্গজেবের সময় ছিল, ঠিক আছে। পরে হাটিয়েছিল সেটা আলাদা কথা, কিন্তু সবচেয়ে অফিসার কিন্তু ছিল ঔরঙ্গজেবের সময়। হুম, আচ্ছা। লিফটেড দ্য জিজিয়ান হিন্দুস, আকবর দাদা, তাই তো? মীর বক্সি বলেছিল। মিলিটারি অ্যাফেয়ার্স। মিলিটারি অ্যাফেয়ার্স এর হেড ছিল মীর বক্সি। আচ্ছা, which are the কারেক্ট সিকোয়েন্স অফ ভিক্টরিজ অফ বাবর? বাবরের পরপর প্রথম পানিপথ। প্রথম পানিপথ, তারপর স্যার অপশন সি, চা- পানিপথ, খানোয়া, খানোয়া। চান্দেরি। ঘরঘরা লাস্ট, ঠিক আছে। পুরো সিকোয়েন্সটা ভালো করে মনে রাখবে, পানিপথ, খানোয়া, চন্দেরি, ঘরঘরা। কোনটা কার সাথে মনে আছে আশা করি? পানিপথ আমরা জানি কবে, 1526। 26 খানোয়া 27 সাতাশ 1527। চন্দেরি 28 আর ঘরঘরা 29। 29। 26, 27, 28, 29 পরপর 4 বার, তাই তো? কোনটা কার সঙ্গে মনে আছে তো, না বলে দিতে হবে একবার? চান্দেরিটা মেদিনী রায়। স্যার ঘরঘরাটা কি মাহমুদ লোদি? মাহমুদ লোদি, ভেরি গুড। ওকে, চলো নেক্সট। What was Sher Shah's precious legacy of Mughals? Legacy of Mughals? ল্যান্ড রেভিনিউ সিস্টেম। Land revenue system, very good. থমাস রো কার সময় এসেছিল? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় থমাস রো এসেছিল, ট্রেড করবে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে, তারপর পুরো ভারতে দখল করে নিল, তাই তো? তাদের দোষ নেই, সব দোষ আমাদের, ঠিক আছে। আমাদের সবাই ক্ষতি হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতার কারণে। যে কোনো জায়গায় সবকিছুর কারণ আমাদের ভারতীয়দের বিশ্বাসঘাতকতা, ঠিক আছে, ইনসিকিউরিটি। The peacock throne of Shahjahan was made of, কি দিয়ে বানিয়েছিল পিকক থ্রোন? গোল্ড অ্যান্ড স্যার জেমস। উইথ জেমস। পিওর গোল্ড স্টাডেড উইথ জেমস, ঠিক আছে, মানে মারাত্মক কস্টলি ছিল। The term used for the advance money given by a merchant was, কি বলা হয়? এখনো এই কথাটা মানে গ্রামের মানে এতে এখনো এই কথাটা একটু অন্যভাবে প্রচারিত আছে। তোমরা এই করো, দস্তুরি। তোমরা এখনো মনে নেই? আরে দাদন দিয়েছে একটা, কথাটা শুনোনি? এই কথাটা শুনোনি? না স্যার শুনিনি। কোন গ্রামে থাকো, দাদন কথাটা শোনোনি? উপন্যাসে কথাটা প্রচুর ব্যবহার করা হয়, যে দাদন দিয়েছে মানে অগ্রিম টাকা দিয়েছে, সে কারণে এটা হচ্ছে দাদনি, ঠিক আছে। কথাটা অ্যাকচুয়ালি দাদন, যেটা হচ্ছে দাদনি। এটা কোনোদিন কোনো উপন্যাসে কোনোদিন শোনোনি দাদন কথাটা? হ্যাঁ স্যার শুনেছি যাবেন। তাহলে এটা তো ছিল, মানে দাদন বলা হতো, ডিএন অ্যাকচুয়ালি দাদন বলা হতো, ঠিক আছে। এটা শোনোনি? আচ্ছা, যাই হোক, এই কথাটা প্রচুর ব্যবহার হতো, কিন্তু অ্যাকচুয়ালি যে দাদন কথাটা, এটা কিন্তু ইন্ডিয়ান বা কোনো মানে আমাদের এখানের কথা নয়, এটা কিন্তু পার্সিয়ান ওয়ার্ড, ঠিক আছে। কিন্তু এটা এমনই প্রচলিত হয়ে গেছে, যেমন একটা কথা, এই সকালে উঠে কোলগেট করছিস, মানে সকালে উঠে কি সেটা কোলগেট বলে? অ্যাকচুয়ালি টুথ, মানে কি বলে, পেস্ট। পেস্ট। পেস্ট না বলে কোলগেট করছিস, তাহলে এই হচ্ছে কি বলে, আরো সব বিভিন্ন যে আমরা বলি না, যে এটা
সেরকম ব্যাপার আর কি, মানে কোম্পানিটাই এতটা হয়ে গেছে, ঠিক আছে, ওই আমুল নিয়ে আসবি, মানে দুধ না বলে আমুল নিয়ে আসবি, মানে দুধটা না, যাই হোক আমুলের আরো প্রোডাক্ট আছে, সেরকম ব্যাপার আর কি। আচ্ছা, মুঘল কিং হ্যাড টু, রাজা রামমোহন রায় দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর, আকবর টু দিয়েছিল তার যাতে বেতন বৃদ্ধি করতে যায়, বেতন বলাটা ঠিক, ভাতা, ঠিক আছে, ভালো কথা, সুন্দর ব্যাপার। Which of the following ladies wrote an historical account during the Mughal period? গুলবাদন বেগম। একদম বেগম। গুলবদন বেগম। গুলবদন বেগম কি লিখেছিল? হুমায়ুন নামা। হুমায়ুন নামা। হুমায়ুন নামা। কি আছে তাতে? হুমায়ুনের জীবন। হুমায়ুনের বায়োগ্রাফি বা জীবন, গুলবদন বেগম। ভেরি গুড। One of the greatest paintings of Akbar's court, whom he employed as mini officer. স্যার ওই দশন্ত বা বসন্তের মধ্যে যে কেউ? দশবন্ত, দশন্ত বলা হতো, DASWANT, দশন্ত। ভেরি গুড, দশবন্ত। মিন্ট অফিসার, মিন্ট অফিসার মানে ট্যাক্স, ওই স্যার ট্যাক্সাল। ট্যাক্সাল, মানে ওই যে কয়েন যেগুলো ছাড়া হয় সেগুলোকে মিন্ট বলা হয়, সেটা মিন্ট অফিসার, ঠিক আছে, বলা হয় দশবন্ত। ভেরি গুড। আচ্ছা, দ্য গ্রেটেস্ট পেন্টার অফ বার্ডস এট জাহাঙ্গীর কোর্ট ওয়াজ? আব্দুল সামাদ। হুম, না, বার্ডস, পেন্টার অফ বার্ডস আব্দুল সামাদ, এটা হবে মনসুর, ঠিক আছে, উস্তাদ মনসুর সেই সময় গ্রেটেস্ট মানে কোর্ট আর্টিস্ট ছিল জাহাঙ্গীরের সময়। আচ্ছা, when the prohibited the use of tobacco, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, তামাক নিষিদ্ধ করেছিল তার রাজ্যে কে? খুব ভালো প্রশ্ন, প্রচুরবার পরীক্ষায় এসেছে, প্রচুর পরীক্ষায় এসেছে প্রশ্ন। মনে রাখবে জাহাঙ্গীর, ঠিক আছে, জাহাঙ্গীর তার এম্পায়ারে টোব্যাকো নিষিদ্ধ করেছিল। আচ্ছা, the noble who introduced the important reforms of land revenue administration of Mughal Deccan during the reign of Shah Jahan? কে ছিল দাক্ষিণাত্যে সেই সময়? আচ্ছা, আমি তার ভালো নাম বলবো, ঠিক আছে, আমাকে তার এই নামটা অ্যাকচুয়াল বলতে হবে। তার নাম হচ্ছে আবুল আল হাসান। কি নামে পরিচিত ছিল? সে ছিল জাহাঙ্গীরের সময় প্রাইম মিনিস্টারও ছিল। পারবে না? আসাফ খান, মনে পড়ে আসাফ খানের নাম? আসাফ খান। আরে বাকিগুলো কি হবে? মুর্শিদ কুলি খান হবে ডেকানে? হবে না। মাহাবাদ খান হবে? তাহলে who among the following led the deputation of Banaras Pandit, the Mughal to seek the adaptation of pilgrimage tax of Benares of Allahabad? That's all question. আচ্ছা, ও তুমি বাকিটা জানো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হচ্ছে মুঘল সম্রাটদের অপশন থাকবে, পারবে বলতে? গোবিন্দাচার্য, ঠিক আছে, ডেপুটেশন দিয়েছিল মুঘল এম্পায়ারকে যাতে এটা বন্ধ করা হয়, ঠিক আছে, বেনারসে পণ্ডিতদের জন্য অ্যাবলিশ করা হয় এটা। আচ্ছা, এটা জানো না। আচ্ছা, ফর দ্য ফার্স্ট ইংলিশম্যান টু ভিজিট ওয়েস্টার্ন ইন্ডিয়া? পারবে? এর নাম ছিল থমাস স্টিফেন্স, ঠিক আছে, থমাস স্টিফেন্স প্রথম ভারতে এসেছিল 1549। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, আগেও তো অনেকে এসেছে। তার নাম ছিল থমাস স্টিফেন, 1549। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য অফিসিয়াল হিস্টোরিয়ান ঔরঙ্গজেব? ঔরঙ্গজেবের সময় অফিসিয়াল হিস্টোরিয়ান কে ছিল?
স্যার ঈশ্বর দাস নাগর। না, মোহাম্মদ কাজিম অফিসিয়াল হিস্টোরিয়ান ছিল আকবর ঔরঙ্গজেবের সময়। এবার কোশ্চেন গুলো অজানা আসতেছে, তাই তো। দিন হি লাহি was a movement of Akbar's folly, not of his wisdom. Who made the statement? Statement ছিল ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে, ভিএস স্মিথ, ভিনসেন্ট আর্থার স্মিথ। ওকে। committed suicide. Following painters committed suicide. অ্যান্সার হচ্ছে দশবন্ত। মুঘল এর সময়ে পেন্টার ছিল, আকবরের সময়। মিন্ট অফিসার ছিল, ঠিক আছে, পেন্টার ছিল এরকম। আচ্ছা, দ্য অফস্প্রিং অফ মুঘল এম্পায়ার ওয়াজ বিকাম এ সুফি খানকা যেটা বলেছিলাম, ইনস্টিড অফ মুঘল হারাম। দ্য অফস্প্রিং of which Mughal empire were born in a Sufi Khanqa instead of Mughal haram. মানে বুঝতে পারছো? কোশ্চেনের মানে না বুঝতে পারলে বলে আমি বুঝিয়ে দিচ্ছি। মানে বুঝতে পেরেছো না পারোনি? না স্যার, বুঝতে পারিনি। দেখো কি হতো, মুঘলের যে হারাম, হারাম মানে কি, যেমন হচ্ছে একটা জায়গা ভাবো যে অন্দরমহল, তোমাদের বেডরুম ভাবো, সেরকম মুঘল রাজাদের তার একটা বউ ছিল না, তার অনেকগুলো বউ ছিল। এবার সে বউদের থাকার জন্য তো একটা রুম দিলে হবে না, তাদের খাবে দাবে একটু ঘুরবে, সেরকম কি হতো, একটা পুরো কমপ্লেক্স থাকতো। সেই কমপ্লেক্সে এখানে একটা বউ থাকবে, ওখানে একটা বউ থাকবে, তার সামনে পুকুর থাকবে, হ্যান থাকবে, এরকম ব্যাপার সুন্দর আছে, দোলনায় দুলবে, সব ব্যবস্থা আছে। কিন্তু বাইরে চারদিক সেটা প্রোটেক্ট থাকতো, সেটাকে বলা হতো হারাম। এবার সুলতান কি করতো, যে কোনো সময় আজকে মনে হতো এই বউটা ভালো লাগছে, তাহলে তার কাছে গেল, তবে সেই বউটা ভালো লাগছে তার কাছে গেল, আগে থেকে খবর দিয়ে দিত, ঠিক আছে, আজকে হয়তো কাজ করতে গেল এতে, তো বললো আজকে আমার এই বইয়ের কথা মনে পড়ছে, আমি এই বইয়ের কাছে যাবো, আগে থেকে খবর পাঠিয়ে দিত, তাহলে সে রেডি টেডি হয়ে থাকতো আর কি। তো যাই হোক, সেই জায়গাটাকে মুঘল হারাম বলা হতো। তো এরকম হারাম বা অন্দরমহল, এবার সেই জায়গায় বেশিরভাগ সমস্ত প্রায় মুঘল এম্পায়ারে সেখানেই জন্ম হয়েছে। একমাত্র, ঠিক আছে, একমাত্র এম্পায়ার যার জন্ম হয়েছিল সুফিজ খানকাতে, খানকা মানে যেখানে সুফি সেন্টরা সাধকরা থাকে, সেই জায়গায় তার জন্ম হয়েছিল। সে কে ছিল বলো? কার সন? অফস্প্রিং মানে, অফস্প্রিং মানে ছেলে, কার ছেলে? আকবরের জাহাঙ্গীর সেলিম চিশতি একদম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আকবর, ঠিক আছে। আকবরের ছেলে মানে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের জন্ম হয়েছিল খানকাতে, ঠিক আছে, জাহাঙ্গীর আকবরের সান। ওই যে সেলিম চিশতির দরগায় গিয়ে, ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝে নাও, বেশি বুঝে লাভ নেই, কম বুঝলেই হবে। যাই হোক, সেই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই জন্য ব্যাপারটা কি জানো, একটা পার্টিকুলারলি ব্যাপার একটা বলছি জিনিসটা। অ্যাকচুয়ালি জাহাঙ্গীর তো মানে আকবরের হচ্ছে নিজের এ নয়, সেজন্য জাহাঙ্গীরকে আকবর কখনোই সেভাবে কখনো পছন্দ করতো না। তাহলে বলবে তাহলে জাহাঙ্গীরকে কেন রাজা করলো? তার কারণ জাহাঙ্গীর ছাড়া আকবরের আর সব ছেলেই মারা গেছিল, সেজন্য আকবরের কাছে আর কোনো অপশন ছিল না যে তাকে রাজা বা সুলতান বানানো ছাড়া, ঠিক আছে। রিয়েল সন তো নয়, সেজন্য প্রথম থেকে দেখবে জাহাঙ্গীর আর আকবরের সবসময় গন্ডগোল লেগেই ছিল, ঠিক আছে। এতে দেখায় যে অন্য ব্যাপার, যাই হোক সেসব ব্যাপার না। হিস্টোরিয়ান আবুল ফাজল কিল্ড বাই বীর সিং বুন্দেল। বীর সিং বুন্দেলা, বীর সিং বুন্দেলা তাকে মেরে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, দ্য ফলোইং ওয়াজ নোন অ্যাজ বন্দোবস্ত সিস্টেম। কোনটাকে বন্দোবস্ত সিস্টেম বলা হতো? জাবদিটাকেই কি? জাবদিকে, একদম জাবদি, যেটাকে আমরা দহশালা বলে থাকি, ঠিক আছে, দহশালা বা জাবদি সিস্টেম, যেটা আকবর ইন্ট্রোডিউস করেছিল। ভেরি গুড। আচ্ছা, আজকে আর দুটো করব, 200 পর্যন্ত আজকে করব, পরের দিন বাকিগুলো করব। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং মুঘল মিনিস্টার ওয়াজ পেমেন্ট জেনারেল অ্যাজ ওয়েল? হু অ্যামং দ্য ফলোইং মুঘল মিনিস্টার ওয়াজ পে মাস্টার জেনারেল অ্যাজ ওয়েল? মানে টাকা ইয়েও করতো, মুকুব করতো আর কি। পে মাস্টার জেনারেল মানে টাকাও দিবে, তার সাথে সাথে সে জেনারেল, সেনাপতি। তাহলে স্যার মীর বকশি না না, ওয়াকিল? অ্যান্সার হবে দিওয়ান, ঠিক আছে। দিওয়ানরা কি হতো? দিওয়ান বুঝতে পারছো তো? চিফ রেভিনিউ অফিসার হতো, অ্যাজ ওয়েল অ্যাজ মুঘল মিনিস্টারদের পেমেন্ট জেনারেল হতো। মানে সে যদি টাকা না দেয়,
তাহলে কোনো অফিসারের টাকা পাবে না, দেওয়ান। মানে আজকের দিনের জন্য ভাবো যে অর্থমন্ত্রীর মতো হিউজ পাওয়ারফুল দেওয়ান। আচ্ছা, এ মানসবদার হু ওয়াজ পেড ইন ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ, কি বলা হতো? জায়গিরদার। হ্যাঁ, তাদেরকে বলা হতো কি? তাদের বলা হতো কি হবে? মনসবদারি সিস্টেমে মুঘল এম্পায়ার আকবর যেটা বানিয়েছিল, ঠিক আছে, যেখানে এ মনসবদার হু ওয়াজ পেড ইন ক্যাশ ওয়াজ কল্ড, তাদেরকে জায়গিরদার কি বলা হয়? জায়গিরদার আর মনসবদার কি একই? তাহলে একই হয়ে গেলে তাহলে কি ব্যাপার হতো? মনসবদার মানে পদমর্যাদা, এর কাছে এতগুলো মনসব আছে, 5,000 ঘোড়া আছে, মানে সে মনসবদার। মনসব হিসেবে তাকে যদি জমি দেওয়া হয় তখন তাকে জায়গির বলা হয়, জাগির বা জায়গির। জায়গির মানে কি? যেখানে জমি দেওয়া হয়, আর এখানে বলা হচ্ছে ক্যাশ দেওয়া হচ্ছে, তাহলে কি জায়গির হবে? হবে না। হবে কি? নিজেরাই বলো, হবে কি? না স্যার, যারা জমি। জায়গিরদার হতো তারা পেত ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড পেত। আর যারা ক্যাশ পেত তাদের কি বলা হতো? তাদেরকে বলা হতো নকদি। তাদেরকে বলা হতো নকদি। নকদি যারা হচ্ছে ক্যাশে, যেসব মনসবদার ক্যাশে পেত তাদেরকে নকদি বলা হতো। মাথায় ঢুকেছে? ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি 200 পর্যন্ত করলাম, ঠিক আছে। আর একদিন হলে আমাদের এন্ড হয়ে যাবে। তো সেগুলো পরের দিন আমাদের আরো কোশ্চেন করবে। এবার একটু নতুন নতুন হয়তো কোশ্চেন আসবে, আগেগুলো একটু সহজ সহজ ছিল, এবার একটু নতুন নতুন আমরা আসবে। হয়ে গেলে আমি একসঙ্গে পুরো পিডিএফটা সেন্ড করবো।